সো নমস্কার বন্ধুরা, সুন্দর একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি। আজকে আলোচনা করব আমি যে এই প্রকৃতির মধ্যে আছি, এই প্রকৃতি আমাদের মধ্যে কি কি দেয়। এই প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদেরকে সব কিছুই দেয়। যদি আমি শর্টকাটে বলতে যাই, আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদেরকে তৈরি করেছে। আমরা এই পৃথিবীতে বেঁচে আছি শুধুমাত্র এই প্রকৃতির জন্য। কিন্তু এই প্রকৃতিকে আমরা আস্তে 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 ধ্বংসর দিকে ঠেলে দিচ্ছি বা ধ্বংস করে দিচ্ছি। কারণ আমরা এই প্রকৃতির ওপরে ছেড়ছাড়ি করছি। তার জন্য বড় বড় শহর, দিল্লি বলো, মুম্বাই বলো, বড় বড় শহরগুলোতে তাপমাত্রার পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি করছে এবং দূষণ হচ্ছে। সেই দূষণের মেন কারণ এই প্রকৃতি। আমরা প্রকৃতির ওপর প্রচুর পরিমাণে টর্চার করছি। তাহলে যে প্রকৃতি আমাদেরকে জন্ম দিয়েছে, যে প্রকৃতির মাঝে আমরা বেঁচে আছি, তাদেরকে তাদের মানে তাদের আশীর্বাদে আমরা বেঁচে আছি, অ্যাকচুয়ালি প্রকৃতির আশীর্বাদে। তো সেই প্রকৃতিকেই যখন আমরা ধ্বংস করছি মানুষ, এর পরিণাম কি হতে পারে? দেখুন, আমরা যদি প্রকৃতিকে এখন ধ্বংস করি, আমরা এর ফল কিন্তু সঙ্গে সঙ্গে পাবো না। সঙ্গে সঙ্গে পেলেও সেটা খুব ধীর গতি সম্পন্ন, যেটা আমরা বুঝতে পারবো না। যেমন আস্তে আস্তে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে হচ্ছে, সেটা দেখতে পাই। আর প্রকৃতিকে ধ্বংস করলে আমরা দেখতে পাচ্ছি যে ওই গাছটাকে কেটে দিচ্ছি বা ধ্বংস করছি, সেটা আমরা দেখতে পেলে তৎক্ষণাৎ কিন্তু দেখতে পাচ্ছি না যে আমাদের মধ্যে এফেক্ট কী পড়ছে। এফেক্ট পড়বে সেটা পরবর্তীকালে, বহু বছর পরে, 2-4টে প্রজন্মর পর। কারণ এই প্রকৃতি কোনো দিন ছেড়ে কথা বলবে না, কোনো দিন ছেড়ে কথা বলবে না। সেটা যতবার এরকম হয়েছে, বড় বড় সুনামি বলো, বড় বিরাট কিছু সাইক্লোন বলো, এর উদাহরণ দিয়ে গেছে। তো এর পরিণাম কিছু বছর বা কিছু প্রজন্মের পর পেতেই হবে। কারণ এই প্রকৃতির ওপর ছেড়ছাড়ি করলে ছেড়ে কথা বলবে না। তাই আমার একটাই অনুরোধ, যেখানে বড় বড় জঙ্গল সাফাই হচ্ছে, যেই সব জায়গায় বড় বড় জঙ্গল সাফাই করে ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে, পুরো একটা বিস্তীর্ণ 2-10 কিলোমিটার, 25-30 কিলোমিটার, 100-200 কিলোমিটার জঙ্গল সাফ করা হচ্ছে, সেটাকে ভেবে চিন্তে করুন। আগামী প্রজন্মের জন্য, আগামী দিনের জন্য ক্লাইমেট কিন্তু খুব দ্রুতর গতির সঙ্গে চেঞ্জ হচ্ছে, সেটা ভেবে চিন্তে করুন। এটাই অনুরোধ, এটাই বলার, এবং এটা সবাইকে বলতে হবে এর পরিণাম কি হতে পারে। সো আজকের জন্য এইটুকুনি, দেখাচ্ছে পরের ভিডিওয়। এবং যতটা পারবেন গাছ লাগানোর চেষ্টা করুন, গাছ ধ্বংস করার জন্য নয়।